আরো কাছাকাছি, আরো কাছে এসো। বিবাহিত জীবন তো এখনো শুরু হয়নি, বিবাহিত জীবন না শুরু হয়েছে, কিছুটা বিবাহিত জীবনের শুটিং আমরা আগে করে ফেলেছি। সেটা এখনো যে খুব আনন্দের জায়গায় গেছে তা নয়, কারণ গোবিন্দ বিয়ে করে কি করবে সে কিছুই বুঝতে পারছে না। সে নতুন বউ দেখে আহ্লাদে আটখানা হয়ে গেছে, সে বউকে নিয়ে কি করতে হয় তার কোনো আইডিয়া নেই। সেটা এখন সেই বউয়ের কাছে, বউ তার টিচার আপাতত, তো এখন টিচার মোডে আছে, তো সেইটা বউয়ের কাছ থেকে শিখছে। এবং শুধু সেটা না, তার সঙ্গে লেখাপড়াও শিখছে, অনেক কিছুই শিখছে। না আজকে প্রণাম করেছে, আমি ওকে শিখিয়েছি প্রণাম করতে, প্রণাম করেছে, গুরুজনদের প্রণাম করতে একদম শিখেছে। আর ও তো ওর মুডেই আছে, পাগলামি করতে ব্যস্ত, বউ বউ বউয়ের পান পাতা সরিয়ে দিচ্ছে, বউ দেখবো বলে বায়না করছে। আমি ওকে একটু শিখিয়েছি আজকে। হ্যাঁ দেখো, গোবিন্দ আগে কোনোদিন বউ দেখেনি, সেটা অকপট স্বীকারোক্তি গোবিন্দ, সে কখনো বউ দেখেনি, সে বউ কেমন দেখতে হয় তাই জানি না, তো বউ দেখার জন্য তার কৌতূহলের শেষ নেই। তো এইসবই চলছে এখন। বন্ধু হলো, নিজের একটা মানুষ, ঠিক ঠিক এটা বোধহয় একটা ওর আরো উচ্ছ্বাস। এবং গোবিন্দর একটা নতুন সাপোর্ট, হ্যাঁ, এবং তার সঙ্গে এতদিন যা হয়ে এসছে পরিবারে, সরলা মাসি ছাড়া বাকিরা যেরকম ব্যবহার করে এসছে, তার কাছে একটা ঢাল হয়ে বউ এসছে, সেটা আস্তে আস্তে আমরা গল্পে জানতে পারবো আর কি। কিন্তু এখন সেই সাপোর্ট, হ্যাঁ আমার কাছে তো এটা একটা চ্যালেঞ্জ। আমি জানি যে আমি একটা অসুস্থ বরকে পেয়েছি, এবার আমি ওর সাথে বাসর রাতে কথা বলে বুঝে গেছি যে মানুষটা আসলে খারাপ না, এর সাথে কিছু খারাপ করা হচ্ছে। তো আমি এর ট্রিটমেন্টেই এবার যাব। গোয়েন্দা কাম ডাক্তার কাম টিচার, অনেক কিছু আর কি। আমার বউ স্বয়ং সিদ্ধা, একদম। এইটা আমার কাছে যুদ্ধ শুরু। হ্যাঁ একদম যুদ্ধ শুরু, মানে সংসারে পা রাখা মাত্র। হ্যাঁ হ্যাঁ, আজকে আমার বিদায়, তো এবার আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে। আচ্ছা, তো এই যে এতবার বিয়ে হলো, বিশ্ব তো ইউজ টু হয়ে গেছে, তাই তো?
আমি আমি ইউজ টু হয়েই গেছি বিয়ে করতে করতে সিরিয়াল, আর একটা হচ্ছে যে আমার সবসময় একটা কিছু অদ্ভুত বিয়ে হয় আর কি। হ্যাঁ মানে তো এইবারেরটাও তো খুবই অদ্ভুত, এখানে চরিত্রটাও একটু অন্যরকম এবং সে বিয়ে বউ ইত্যাদি সম্পর্কে তার যে রিয়াকশন সেটাও খুবই অদ্ভুত যথারীতি। তো হচ্ছে খুবই মজা করে আমরা শুটিংও করছি। এর পরে যেটা গল্প সেটাই হচ্ছে আসল লড়াইয়ের গল্প, যে কিভাবে বাড়িতে পৌঁছে শ্বশুর বাড়িতে গিয়ে চণ্ডী তার গোবিন্দর হয়ে লড়াই করতে শুরু করে আর কি। তো সেটা দেখার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। বিশ্ব থেকে কতটা এমনিতে এখানে তো মানে পর্দায় আমরা দেখছি যে ওকে ট্রেন করছে আর কি, ট্রেন করবে, কিন্তু এমনিতে কতটা হেল্প আছে তো সিনিয়র এই দিক থেকে? হ্যাঁ, অভিনয় জগৎ বিশ্বদা থেকে। আমাকে খুব হেল্প করে। প্রত্যেকটা সিনে যাওয়ার আগে আমি জিজ্ঞেস করি যে এটা এইভাবে বলবো, এটা ওইভাবে যাবো, ও আমাকে বলে বলিস না। না হেল্প করে না, খুব ভালো কোঅ্যাক্টর ও, খুব আমাকে হেল্প করে আর আমি জিজ্ঞেসও করে নিই। মানে ও খুবই অশ্নীয়, খুবই ভালো কোঅ্যাক্টর এবং খুবই সিনসিয়ার এবং সবসময় আমরা যখন সিন করি আসলে সিনটা দুটো খুব দুরকম চরিত্র, তো খুব কন্ট্রাস্টে চরিত্র, তো আমাদের ইকুয়েশনটা তৈরি হওয়াটা খুব দরকার। তো আমরা সবসময় আলোচনা করে নিই যে আমরা এভাবে এটা করতে পারি, ওভাবে ওটা করতে পারি। প্লাস আমাদের ডিরেক্টর তো আছেনই অনিন্দ সরকার, তার তো গাইডেন্স আছেই। তো আমার মনে হয় যে আমাদের জুটিটা দর্শকের ভালোই ভালো লাগবে, লাগবে ভালোই লাগবে। একদম। আচ্ছা, বিশ্ব গোবিন্দ হয়ে খুব ভালো লাগছে নিশ্চয়ই, এরকম একটা চরিত্র। হ্যাঁ, খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র, খুবই চ্যালেঞ্জিং চরিত্র। অনেকগুলো শেডস রয়েছে, অনেকগুলো চেঞ্জ রয়েছে। মানে একটা পোর্শন রয়েছে, একটা পার্ট রয়েছে যেখানে সে অত্যাচারিত এবং তার ওই পাগলামোটা রয়েছে, তার মানসিক একটা অসুবিধে রয়েছে, এবং সেখান থেকে আস্তে আস্তে অনেক নতুন জিনিস সে দেখছে, জানছে, শিখছে। তো এই যে জার্নিটা, এবং আস্তে আস্তে আরও একটা লম্বা জার্নি আছে গোবিন্দর এরপর তার বউয়ের হাত ধরে ডেফিনেটলি। তো আমি খুবই এনজয় করছি। আমার মনে হয় যে এই চরিত্রটা মানে এখনো অবধি আমি যে কাজগুলো করেছি তার মধ্যে অন্যতম কঠিন একটা চরিত্র। তো দেখা যাক, অভিনেতার কাছে এটাই তো পাওয়া। শেষ করব, শেষে দর্শকদের ধারাবাহিক নিয়ে কিছু বলে দাও, একটু বিশ্বটা গান হয়ে যাবে। গান এখন এক লাইন বউকে উদ্দেশ্য করে এত বউ যে করছে দেখি। হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ প্লিজ বউ আমাকে বিপদে ফেলে দেবে। যে কোনো একটা ভালোবাসা আর একটু উদ্দেশ্য করে কিছু। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে যে আকাশ আটে সোম থেকে শনি প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় স্বয়ং সিদ্ধা শুরু হয়েছে মণিলাল বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে। আপনারা অনেকেই উপন্যাস পড়েছেন, সিনেমাটাও দেখেছেন হয়তো আগে, সেই গল্পটাই আবার আমরা নতুন করে আপনাদের কাছে নিয়ে আসছি। খুবই শক্তিশালী একটা গল্প, খুবই চমৎকার একটা গল্প, আর আমরা তো সবাই মিলে আনন্দ করে খুবই যত্ন করে কাজটা করছি। আপনারা প্লিজ দেখুন, আপনারা দেখলেই আমাদের এই কাজ সার্থক। প্লিজ দেখুন, আমাদের সঙ্গে থাকুন প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় আকাশ আটে। গান, আচ্ছা বউয়ের জন্য যে গানটা গোবিন্দর এখন গাওয়ার কথা নয়, সেইটাই আমি 2 লাইন গাইছি। আরো কাছাকাছি, আরো কাছে এসো। আর পরিচালনা মানেই তো অনেকটাই এক্সপেকটেশন বেড়ে যায় মানুষের, এবং এরকম একটা গল্প সবচেয়ে বড় কথা। সাহিত্য নির্ভর কাজ তো সেভাবে হচ্ছে না আকাশ আচ্ছা, কি বলবে? সত্যি কথা বলতে কি, যে যেমন এক্সপেকটেশন বেড়ে যায় তেমনি তো দায়িত্বও বেড়ে যায়। আর এখন সত্যি অনেকটা দূরে সরে এসেছি পরিচালনা থেকে প্র্যাকটিক্যালি। সেগুলোর অন্য কারণ আছে, অনেক তিক্ততাও আছে, অনেক খারাপ লাগাও কাজ করে হয়তো, কিন্তু তথাপি ভেতরের শিকড়টা তো যায় না। সেটা মাঝে মাঝেই নানান রকমভাবে চাগার দেওয়ার চেষ্টা করে, আবার নতুন উদ্ভিদ জন্ম নেয় আর কি। আকাশ আট সেই জায়গাটাকে আমাকে সেই সম্মানটা দিয়েছে চিরকালই। এর আগেও আমি এদের জন্য একটা কাজ করেছিলাম, সেটাও সাহিত্য নির্ভর, সুবোধ ঘোষের গল্প ছিল শ্রেয়সী। এবারেও মণিলাল বন্দ্যোপাধ্যায়ের আমরা করছি স্বয়ং সিদ্ধা। তো এই যে পিরিয়ড পিস, এগুলো করা সত্যি খুব ডিফিকাল্ট আজকের দিনে দাঁড়িয়ে, কেননা নর্মাল যে কোনো লোকেশনে আমরা করতে পারবো না, তার জন্য প্রপার একটা অ্যাম্বিয়েন্স দরকার, প্রপার একটা সেট আপ দরকার, সেই সময়কার কিছু সবটা হয়তো করে ওঠা সম্ভব না, কিন্তু তথাপি যতটুকু সম্ভব যাদের দর্শক বুঝতে পারে যে না একটা ঐকান্তিক চেষ্টা আছে এর পেছনে, সেটাই আমরা ম্যাক্সিমামভাবে করতে চেষ্টা করছি। আকাশ আট চিরকালই কিন্তু এটার প্রতি একটা ওদের নজর ছিল যে মানুষকে একটু ব্যতিক্রমী কিছু দেখাবো, একটু সাহিত্য নির্ভর কিছু দেখাবো, সেইটা তার একটা স্টেডি অডিয়েন্সও কিন্তু আমরা চিরকাল দেখে এসেছি যে আছে। তো সেটাকেই আমরা ওই লেগাসিটা ফলো, এটা অশোকদার তৈরি করা একটা মানে প্ল্যাটফর্ম প্র্যাকটিক্যালি। অশোক সুরানা, তিনি আমাদের ফাদার ফিগার, তিনিই প্র্যাকটিক্যালি শুরু করেছিলেন সাহিত্যের সেরা সময় বা এই সোম থেকে শনি বা ইত্যাদি ধরনের গল্প, যেখানে মানুষ গল্প দেখবে, হ্যাঁ, মৌলিকতার বাইরে গিয়েও আমরা অন্যরকম গল্প বলবো, যে গল্পগুলো হয়তো মানুষ বইয়ের পাতায় পড়েছেন, সেই গল্পগুলো আবার যখন পর্দায় যখন আসছে তখন কীরকম দেখতে লাগছে, তার কোনো রকমভাবে সেটা মানে কাছাকাছি যেতে পারছে কিনা, সেই রসটা পাওয়া যাচ্ছে কিনা, সাহিত্যের যে রসটা সেটা পাওয়া যায় কিনা, তো সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। এইটা যখন আমি প্রথম দেখলাম
প্রথম গল্পটা অনেক দিন আগেই পড়া ছিল একবার, তারপর সিনেমাও হয়েছিল। এটা একটা বিখ্যাত ছবি, যে ছবিটা রঞ্জিত মল্লিক এবং মিঠু মুখোপাধ্যায় ছিলেন এবং সুপারহিট ছবি সেই সময়কার। কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে যখন আমরা এটা সিরিয়াল করার কথা ভাবলাম, তখন মনে হচ্ছিল একটা স্ট্রেচেবিলিটি তো দরকার, একটা উপন্যাসের একটা অন্যরকমভাবে স্ট্রেচেবল হবে বা তাকে টেনে লম্বা করার চেষ্টা, সেটা না করে আমরা ড্রামাটিক্যালি জিনিসটাকে বাড়ানোর চেষ্টা করেছি। একটু গল্পের মধ্যে কতগুলো ইনগ্রিডিয়েন্টস ঢুকিয়ে আর একটু ইন্ট্রিকেসিসগুলো বাড়িয়ে একটু আর নাটকীয় করার চেষ্টা করা হয়েছে। মানে এমনিতে একটা ওয়ান ট্র্যাক স্টোরি, কিন্তু একটি মেয়ে আসে, সেই মেয়েটি তার স্বামীকে উদ্বুদ্ধ করে যে একটা একদম ওই গাধা থেকে মানুষ বানানো চেষ্টা আর কি। তো সেইটা মেয়েরা যে এটা করতে পারে, সত্যি সত্যি প্রত্যেকটি মেয়ের যেটা লড়াই আছে, এবং এই লড়াইটা প্রত্যেক পরিবার থেকে শুরু হয়। যেমন চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তেমনি আবার এই রকমও এই যে লড়াইটা মেয়েরা সমাজে যে লড়াইটা আজকে করছেন, আজকে দাঁড়িয়ে মেয়েরা প্লেনও চালাচ্ছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু সেই জায়গা থেকে নাসায় আমরা দেখি যে মানে প্রচুর হাজার হাজার মহিলারা সায়েন্টিস্ট, তারা কাজ করছেন, তারা বিভিন্ন গ্রহে যাচ্ছেন, স্যাটেলাইট কে তৈরি করছেন, নানান রকম কিছু করছেন। তো সেইখানে দাঁড়িয়ে এই চণ্ডীর লড়াইটা, সে দেশোদ্ধারের জন্য কিন্তু তার দাদু তাকে একটা ওথ নেওয়া করিয়েছিল যে সে যাতে দেশোদ্ধার করতে পারে, কিন্তু নিজের বাড়িটাকে সেটাই তো আগে ঘেরাটোপ, সেই বড় একটা প্রত্যেকটি পরিবার মিলে কিন্তু একটা সমাজ বা একটা দেশ। তো সেই জায়গা থেকে চণ্ডীর একটা আপ্রাণ চেষ্টা যে এই গোবিন্দকে কী করে মানুষ করবে, সেই মানুষ করার একটা অদ্ভুত লড়াই, একটা অদ্ভুত জার্নি, এবং সেখানে অনেক হার্ডলস, অনেক অন্তরায় রয়েছে যেগুলোকে অতিক্রম করে চণ্ডী এক একটা ধাপ পার করে করে গোবিন্দকে একটা চেষ্টা করে যে উত্তরণের জায়গায় নিয়ে যাওয়া। সেইটা নিয়ে আমাদের এই গল্পটা। আমাদের যেমন এই ঠান্ডায় আমরা শীতটা উপভোগ করছি এখানে দাঁড়িয়ে আউটডোরে, আবার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে সন্ধ্যের সিনগুলোয় আমাদের বেশ কষ্ট হচ্ছে, তখন হাড় কাঁপুনি দিচ্ছে সাংঘাতিকভাবে, কিন্তু সবাই মিলে একটা পরিবার হয়ে চেষ্টা করা হচ্ছে একটা ভালো কিছু করার, এবং সেই ফিডব্যাকটাও আমরা গত দুদিনে পেয়েছি। লোকে যারা দেখেছেন তারা বলেছেন সিনেমার মতন দেখতে লাগছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।